বালিজোড়া অশ্বত্থতলা সার্বজনীন দুর্গোৎসবের ১১১তম বর্ষে বাংলার কৃষ্টি ও সংস্কৃতির ছোঁয়া। বাংলা ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনার অঙ্গীকারী ১১১তম বর্ষে পদার্পণ করল বালিজোড়া অশ্বত্থতলা সার্বজনীন দুর্গোৎসব। এই থিমের অভিনবত্বই পূজাকে করেছে অন্যদের থেকে স্বতন্ত্র। মণ্ডপসজ্জায় উঠে এসেছে হারিয়ে যাওয়া শৈশব স্মৃতি। স্লেট পেন্সিলে লেখা বাংলা অক্ষর অ, আ, ক, খ, গ শোভা পাচ্ছে পুরো মণ্ডপে। উপরে ঝুলছে স্লেট, আর দেওয়ালে ফুটে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পটচিত্র, যেন আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া গ্রামীণ বাংলার শিল্প, সংস্কৃতি ও ভাষাকে আবারও ফিরিয়ে আনার এক আন্তরিক প্রচেষ্টা। বৃহস্পতিবার অর্থাৎ ২৫শে সেপ্টেম্বর ২০২৫ এই পুজোর উদ্বোধন হয় গভীর ও উৎসব মুখর পরিবেশে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাস মিশ্র, ভাস্কর গোপাল চ্যাটার্জি, অভিজিৎ গাঙ্গুলি, তফজিল আহমেদ, সুরজিৎ চক্রবর্তী, সনাতন গোস্বামী সহ বহু বিশিষ্টজনেরা।
উদ্বোধনের পাশাপাশি অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতাও। সেখানকার কৃতি শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা অনুষ্ঠানে যোগ করেছিল এক বিশেষ মাত্রা। আধুনিকতার যুগে বাংলার শিকড়, ভাষা ও ঐতিহ্যকে তুলে ধরাই এবছরের থিমের মূল বার্তা। তাই শতবর্ষ পেরিয়ে ১১তম বছরে পদার্পণ করা বালি জোড়া অশ্বত্থতলা দুর্গোৎসব এখনো বাঙালির আবেগ ও স্মৃতির এক অনন্য মেলবন্ধন। আমাদের পুজো 111 বছরে পদার্পণ করলো এবং আমরা প্রতি বছরই মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করি। এইটা আমাদের মানে অনেক দিন থেকেই চলে আসছে। 100 বছরে আমাদের অনেক বড় করে হয়েছিল। হ্যাঁ, প্রতি বছরই আমাদের স্কুলের ভিতরে পুজো হয় এবং আগে আমাদের স্কুলের ভিতরে শুধু পুজোটাই হতো, স্কুলের ভিতরে কোনো মানে প্যান্ডেল করার সুযোগ আমাদের ছিল না। কিন্তু এখন আমরা পুজোর ভেতরে প্যান্ডেল আমরা করি এবং বাইরে লাইটও করি আমরা। সেইটা আগের থেকে আমরা অনেক মানে উন্নত করেছি পুজোটাকে এবং এই পুজোকে উন্নত করার জন্যে আরও যে আমাদের সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সহযোগিতা করছেন, এবছর 1,10,000 টাকা আমাদের অনুদান দিয়েছেন। হ্যাঁ, সেই জন্যে কেন এখন পুজো বেড়ে যাওয়ার ফলে আমাদের পাড়ার চাঁদা খুবই কমে গেছে। আমাদের সদস্যদের চাঁদার উপর নির্ভর করেই আমাদের পুজোটা করতে হয়। সেই জন্যে এই অনুদান আমাদের কাছে ভীষণ প্রয়োজনীয় ছিল এবং এইটা নিয়ে আমাদের পুজোটাকে আমরা বড় করতে পারছি। আমার নাম রমেন্দ্র কর্মকার, আমি পুজোর প্রধান উপদেষ্টা এবং আমি একদম রিটায়ার্ড পারসন। হ্যাঁ, আমি প্রথম থেকেই পুজোর সঙ্গে যুক্ত ছিলাম। আমার বাবাও এই পুজোর সভাপতি ছিলেন এবং আমার দাদু এই পুজোর প্রতিষ্ঠাতা এবং আমাদের ফ্যামিলির সঙ্গে এই পুজোর ওতপ্রোতভাবে জড়িত। আমার ছেলেও এই পুজোর সেক্রেটারি ছিল। হলো বার্তা দিচ্ছি যে বাংলা ভাষা নিয়ে আমরা এই মানে বাংলার কীর্তি সংস্কৃতিকে তুলে দেওয়ার জন্য এই সহজ পাঠ বলো বা এই যে রান্না পুজো বলো, যেগুলো বাঙালির কালচার, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। হঠাৎ এই আইডিয়া এলো আমাদের নিজেদের মধ্যেই মানে আলোচনা করতে করতে কি করবো হঠাৎ করে আমরা এই বাংলা ভাষা নিয়ে একটা নতুন যুব সমাজ থেকে এটা কোনোভাবে কোনো বার্তা দিতে চাই। হ্যাঁ, কারণ আজকের দিনে সবাই ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে ছুটছে। হ্যাঁ, তো অবশ্যই আমরা এটা বার্তা দিতে চাইছি যে বাংলাকে ভালোবাসো, নিজের মাতৃভাষাকে ভালোবাসো। এই হিসেবে আমরা এটা করেছি মাথায় রেখে। দেখুন, আমাদের এটা একটা স্কুলের মধ্যে পুজো, তো আমরা তো অনেকদিন আগে থেকে পাই না মানে এই ঘরটা বলুন। হ্যাঁ, কারণ স্কুল তো চলে। হার্ডলি আমরা এটা মানে রেডি করেছি, মানে পুরোটা জিনিসটা ধরতে গেলে 10 দিনের মধ্যে প্রায়। আমরা তো ব্লাড ক্যাম্প করি প্রতি বছর। আমাদের প্রায়
60-70 জনের কাছাকাছি ব্লাড ক্যাম্প হয়, মানে মানুষকে নিয়ে। হ্যাঁ, তারপর অঙ্কন প্রতিযোগিতা করি এবং যে কোনো গরিব দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করি। যখন যখন যে সময় যে আমাদেরকে যেভাবে মানুষের কাছে মানে প্রয়োজন হয়, আমরা সেভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়াবার চেষ্টা করি। এবং দাদা পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা চোখ খুললেই যে স্লেটের পুরনো দিনের যে স্লেট এটাকে নিয়ে এসেছে, পুরনো ঐতিহাস জীবনটাকে তুলে ধরতে চাইছে। হ্যাঁ, আমাদের পুজোটাও তো খুব মানে নতুন পুজো নয়, আমরা 100 মানে বালির বেশ কয়েকটা পুজোর মধ্যে আমাদের পুজো মানে অনেকটাই প্রাচীন পুজো। 111তম বর্ষে আমরা এবছর পদার্পণ করলাম। হ্যাঁ, তো আমাদের চিন্তা ভাবনাটা সেই জায়গা থেকে। আপনার নাম? আমার নাম অভিষেক ব্যানার্জি, আমি ক্লাবেরই সদস্য। এবং 111তম বর্ষে আমাদের বালি জোয়ারতলা সার্বজনীন পদার্পণ করেছে, আমরা খুবই খুশি। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটাও করা সম্পূর্ণভাবে চেষ্টাও করেছি, কিন্তু আশা করছি সম্পূর্ণ হয়েছে, কিন্তু আমাদের এই আবহাওয়ার জন্য হয়তো কিছুটা মার গেছে। আমরা জোয়ারতলার এই সার্বজনীন শারদোৎসব পূজা কমিটির পক্ষ থেকে আমরা খুবই মানে গর্বিত যে আমরা আজকে এই উদ্বোধনটা সুসম্পন্ন করতে পেরেছি। আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যেরকম ছিল নৃত্য অনুষ্ঠান ছিল, আমাদের যেরকম মহালয়ার দিনকে যে আঁকা কম্পিটিশন ছিল, তার প্রাইজ পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল, সাথে একটা ছোট্ট ম্যাজিক শো এর আয়োজন করা হয়েছিল। নাম? আমার নাম পবিত্র দে, আমি এখানকারই বাড়ি জোয়ারতলা সার্বজনীন একজন ক্লাব সদস্য। এবং তারা যে বার্তা আজকে ছড়িয়ে দিয়েছে এই মণ্ডপ সজ্জার মাধ্যম দিয়ে, সেটা আমরা বুঝতেই পারছি যে ঐতিহ্যকে, পুরনো ঐতিহ্য, স্লেট পেন্সিলের যে জগৎ, এখন মোবাইলের জগতে লোকে সবকিছু ছবি আঁকা থেকে শুরু করে পড়াশোনা শুরু করে সবকিছু করছে, কিন্তু ছেলেদের যারা পড়াশোনা করেছেন ছোটবেলাকার সেই ঐতিহ্যবাহী পুজো ওই 111তম বর্ষে পদার্পণ করে তারা সেই পুরনো ঐতিহ্যকে আজকে তুলে ধরছেন এই জোয়ারতলার পুজো কমিটির মাধ্যমে। আমরা ক্লাবে যারা কর্মকর্তা রয়েছেন তাদের এই সজ্জাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এই যে ভাবনা, যে বাংলা ভাষাকে নিয়ে যেভাবে রাজ্য জুড়ে যেভাবে আন্দোলন চলছে, সেই আন্দোলনের কাণ্ডারি হিসাবে এই ক্লাবকে আমরা আজকে তুলে ধরছি আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে। আমরা সরাসরি কর্মকর্তার সাথে কথা বলে নেব। দাদা, এই যে ভাবনাটা ভেবেছেন কি পুরনো ঐতিহ্যবাহী যে অক্ষর জ্ঞান, সেই অক্ষর জ্ঞানটাকে দেয়া হতো স্লেটের মাধ্যমে, এবং সেই স্লেট এখন হারিয়ে গিয়ে সেটা এখন মোবাইল জগতে চলে এসেছে, মোবাইলে সবাই পড়াশোনা করছে। সেই ঐতিহ্যকে আপনারা 111তম বর্ষে পদার্পণ করে যেভাবে তুলে ধরেছেন, সেটা যদি একটুখানি বর্ণনা করেন আমাদেরকে। দেখুন, ঐতিহ্য আর আধুনিকতা এই দুটোর যদি ঠিকঠাক মেলবন্ধন হয় না, তাহলে বোধহয় পথ চলাটা সহজ হয়। নয় করে 111 বছর, ওটা কম কথা নয় তো, পেরিয়ে এলাম। আধুনিক তো হয়েইছে। আমি ছোটবেলায় যখন এই পুজোর সঙ্গে থেকেছি, তখন এত আধুনিক আলো, এলইডি এগুলো ছিল না। আজকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এসেছে, কিন্তু তাই বলে প্রাচীনত্বকে পুরোপুরি ঢেকে মানে সরিয়ে রাখবো, একদম অচ্যুত করে রাখবো, সেটা ঠিক নয়। তাই প্রাচীনত্বের যেটুকু প্রয়োজন, যেটা আমার মনে হয় যে পুরোনো যে দিনের কথাগুলো বা যে বিষয়গুলো আনলে আমাদেরও ভালো লাগবে। কারণ দেখুন, নস্টালজিয়া এমন একটা জিনিস সবসময় কাজ করে, তো সেই নস্টালজিক ভ্যালুটাও পাবে আজকের ছেলেমেয়েরা, দেখতে পাবে আগেকার দিনের কিছু জিনিসপত্র। তো তাই নয়, যে পটচিত্রগুলো রয়েছে, সেই পটচিত্র তো পুরনো আমাদের বাঙালি জীবনের যে বাঙালি আনা, যেটা সেই প্রাচীন বাঙালি আনা, সেটাও ফুটিয়ে উঠেছে। তার মধ্যে স্লেটও রয়েছে, প্রাচীনত্বও রয়েছে, আর মণ্ডপের মধ্যে বা আলো বা আর বাইরে যে অনুযায়ী যে অনুষ্ঠান, তাতে তো আধুনিকতা রয়েছে। এই দুটোকে নিয়ে এগোনো আর কি। এই যে বাংলা ভাষাকে নিয়ে লড়াই হচ্ছে, বাংলা ভাষা এক প্রকার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এবং হিন্দি ভাষী বা অন্য রাজ্যের ভাষাভাষী মানুষের কর্তৃত্ব বিভিন্ন ফর্ম ফিল আপ থেকে, সরকারি চাকরি থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু হিন্দি ভাষাভাষী, সাইনবোর্ড থেকে, রেলওয়ে থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু বাংলার বিরোধী মানে একটা বার্তা পৌঁছাচ্ছে, এবং বাংলা ভাষায় কোনো রকম ভাবে ডমিনেট করা হচ্ছে। এবং সেই জায়গায় আপনারা কিন্তু প্যান্ডেলের মধ্যে পুরোপুরি বাংলা ভাষাকে তুলে দিলেন। মানে এই কি বার্তাটা কি বাংলা ভাষাকে? একটা বিষয় বলি, মানে হয়তো কথাটা একটু অন্যরকম শোনাবে, তাও বাঙালিদের যে বাঙালি প্রীতি বা বাংলা ভাষার প্রতি যে টানটা, এটা না পয়লা বৈশাখে খুব বেড়ে ওঠে। তাতে কোনো সমস্যা নেই। হুজুগে বাঙালি আগেও মেতেছে, এখনো মাতবে, তা নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু সেই হুজুগটা যদি ভালো হয়, আমাদের নিজের কৃষ্টি সংস্কৃতি বা শিকড়কে চিনিয়ে দেবার হুজুগ হয়, তো সেই হুজুগে মারতে অসুবিধা কোথায়? যদি পয়লা বৈশাখে সেটা একটা দিন, আর আমাদের না হয় পুজো মণ্ডপে 4টে দিন। যে বাঙালি ভুলে যাচ্ছে বাংলা অক্ষর লিখতে, যাদের বাবা মায়ের এখনো বলছে যে আমার ছেলেমেয়ের বাংলাটা ঠিক আসে না, তারা অন্তত সেই বাংলা বর্ণমালাগুলো চিনতে শিখবে, আরেকবার করে দেখতে শিখবে।
পুরনো ওই ফেলে আসা ঐতিহ্যগুলোকে দেখতে শিখবে, এটা কম কথা কিসে, এটুকুই আর কিছু না। এই যে এখন নতুন যুগে যারা পড়াশোনা করছেন তাদেরকে ইংলিশ মিডিয়ামে দেওয়া হচ্ছে। আমাদের বাবা মাদের যদি বলি, তারা আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, কিন্তু এখনকার যে জেনারেশন তাদেরকে ইংলিশ মাধ্যমে স্কুলে দেওয়া হচ্ছে। এই যে প্রবণতাটা, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলা ভাষাকে নিয়ে লড়াই করেছেন এবং মহিলা শিক্ষা থেকে শুরু করে সমস্ত শিক্ষার একটা তিনি ভাবমূর্তি, মানে অক্ষর জ্ঞানটাই তিনি কিন্তু করেছিলেন বর্ণ পরিচয়ের মাধ্যম দিয়ে। তো আজকের দিনে সেই ইংলিশ মাধ্যম কতটা প্রভাব ফেলছে বাংলা মাধ্যমকে? দেখুন, আমি পেশায় একজন গৃহশিক্ষক এবং আমি বাংলাই পড়াই। এবার আমি এটা মানে দেখেছি বটে, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে একটা সময় খুব উচ্চবিত্ত বাঙালিরাই তাদের ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতো, কিন্তু আজকে মধ্যবিত্ত তথাকথিত নিম্ন মধ্যবিত্ত মানুষজন সেদিকে পা বাড়াচ্ছে। এখন এটা ঠিক না ভুল এর উত্তর সময় দেবে, কিন্তু এ নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে, বা এই মুহূর্তে বাঙালিদের তাদের সন্তানদের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর একটা জায়গা তৈরি হয়েছে। কিন্তু তার ফলে খুব শিগগিরই যে বাংলা মিডিয়াম স্কুল উঠে যাবে, বাংলা মিডিয়াম স্কুলে একটা বড়সড় সর্বনাশ হবে, এমনটা মনে হয় না। কিন্তু কারণ শিকড় ভুলে কোনো জাতি এগোতে পারে না। একদমই ঠিক কথা। আমরা কর্মকর্তাদের সঙ্গে শুনলাম যে বাংলা ভাষাকে কেউ কিন্তু বলতে পারবে না, অর্থাৎ মাতৃভাষা যে ভাষায় আমরা মাকে ডাকি মা বলে, সেই ভাষা কিন্তু কেউ ভোলে না। তো আমরা সেই ব্যাপারে আমরা পুরো মণ্ডপকে যেভাবে সজ্জা করেছে, একটা পুরনো পটচিত্র, পট শিল্প এবং ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের চিত্র থেকে শুরু করে গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেই মণ্ডপের চারিদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু গ্রাম বাংলার যে ঐতিহ্য, কৃষ্টি সৃষ্টি সমস্ত কিন্তু দর্শিয়েছে এই মণ্ডপ সজ্জার মাধ্যম দিয়ে। 111তম বর্ষে পদার্পণ করে জোড়াসাতলার যে পুজো কমিটি, তারা কিন্তু বাংলা ভাষাকে আবার নতুন করে নতুন পথ দেখালো। আমরা দেখে নিচ্ছি ক্যামেরায় রকি সাহার সঙ্গে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। পদার্পণ করে এবছর তারা তাদের ভাবনা তুলে ধরেছেন জনসাধারণের কাছে। অনেক বাধা বিপত্তি গেছে, কারণ আপনারা জানেন কিছুদিন আগে প্রবল বৃষ্টিতে ভেসে গেছে সমস্ত কলকাতা শহরতলি থেকে শুরু করে আমাদের হাওড়া জেলা এবং অন্যান্য এলাকাগুলো। তা সত্ত্বেও সমস্ত যে বাধা বিপত্তি সেগুলোকে অতিক্রম করে সমস্ত পুজো কমিটি তাদের ভাবনাকে তুলে ধরেছেন জনসাধারণের কাছে। আমরা এবছর পুজো পরিক্রমা করেছি 2025 এবং পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আমরা সেরা পুজোগুলোকে বেছে নিয়েছি এবং তাদের মধ্যে অন্যতম একটি পূজা আমাদের 111তম বর্ষের পূজা, বহু পুরনো পুজো। এই পুজোকে সবাই মোটামুটি চেনে এবং হাওড়া তথা হুগলি, কলকাতা থেকেও মানুষ এসে কিন্তু এই পুজোকে দেখতে গেছে এবং সাধুবাদ জানিয়েছে তাদের ভাবনাকে। 111তম বছরে তাদের ভাবনা হচ্ছে ভাষাকে নিয়ে, যে ভাষা মাতৃভাষা আমাদের বাংলা ভাষা, সেই ভাষাকে নিয়ে অনেক আন্দোলন হয়েছে এবং সেই ভাষাকে আজকের দিনে স্থাপন করার জন্য তাদের এই ভাবনা মণ্ডপের মাধ্যমে থাকিয়ে দিয়েছেন এই পুজোর মাধ্যমে। এবং এই ভাবনা আমাদের কাছে সেরা মিল হয়েছে। মণ্ডপ সজ্জার জন্য আমরা আমাদের নিউজ চ্যানেলের মাধ্যমে তাদেরকে আমরা এবছরে পূজার স্মারক সম্মানে ভূষিত করেছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন, যারা নিত্যদিন অক্লান্ত পরিশ্রম করে এই পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং তাদেরকে এই এত সুন্দর ভাবনা এই ভাবনার জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের সভাপতি তার হাতে আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি কেমন লাগছে? অবশ্যই আমরা খুব খুশি, হচ্ছে অনুষ্ঠান তার আলোচনা আমরা পুরো আলোচ্য এবং আমরা খুব খুশি। আমি ব্যক্তিগতভাবে কারণ নাম করতে চাই না, আমাদের সার্বজনীন সবাই আছে, তার মধ্যে দুজনের নাম করতে চাইছিলেন শান্তনু কোরবানি এবং অভিষেক ব্যানার্জি। এরা
আরো অনেকে অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু এদের পরিশ্রম বা এদের ভাবনা, এদের থিঙ্কিং, এটা একদিনে কিন্তু এরা করেনি। এরা অনেক গত 3-4 মাস ধরে ওরা ওদের ভাবনা, ওদের তুলে ধরেছে আমাদের কাছে। ওরা কিভাবে করতে চায় সেটা বুঝিয়েছে, এটা ওদের কাছে অনেক দিয়েছে। আর আমাদের এই পুজোর বৈশিষ্ট্য বলতে, এই যে বিদ্যালয়টা দেখছে, এই বিদ্যালয়টা যারা তৈরি করেছে এই পুজোর প্রতিষ্ঠিত, এবং এটা বাঙালি পুজো হিসেবে গণ্য হচ্ছে। কিন্তু বিদ্যালয় কিন্তু আমরা বিদ্যালয় সুযোগ করতে পারি, এই ব্যাপারটা রয়ে গেছে, তারা করে দিয়ে গেছে। আজকের দিনে তাদের কথা শুনে আসছে, স্মরণে আসছে। তারা এটা পরীক্ষায় গেছিল, এটা বললেন আমাদের সব, তারা এটা করে দিয়ে গেছিল, এটা কোনো সার্বজনীন হিসাবে করবে। কিন্তু পুজোটা যতদিন এই কর্মসূচি স্কুলে হতেই হয়, এর বাইরে যদি আমরা প্রয়োজন বোধ করি তবে কর্মশিশুর কম্পাউন্ডের মধ্যেই আমরা করতে পারি। এই ব্যবস্থাপনাটা তারা করে নিয়ে গেছে। ওনারা আজকে নেই, আমরা অবশ্যই ওনাদের এই পুজো আরো সমৃদ্ধি পাবে এই আশা চলছি। দেখা যাক আমরা পরিবারে যখন পুজো হয় সেই হিসেবে আমরা একটা কনফারেন্স একেবারে আমি এসে এটা দেখলাম যে সিনিয়র থেকে জুনিয়র একভাবে একসাথে একটা পুজো কমিটিকে দায়িত্ব নিয়ে সবাই চালাচ্ছে, এটা বড় সবাই অক্লান্ত পরিশ্রম করে এই পুজোর জন্য। মানে যার যতখানি মানে সময় দিতে পারে তার ততখানি সময় দেয়, তাতে কোনো তার মানে যাওয়া থাকে না। তো আমাদেরকে জোর করতে হয় না যে এটা বড় হয় এটা করো, এটা মানে আমাদের একটা প্রাপ্তি বলতে পারো। মোটামুটি ভাবনাটা করতে কতটুকু সময় লেগেছে, যখন ভাবলে কিভাবে ভাবনা যাচ্ছে? এটা ভাবনা বলতে আমাদের একটা ভাবনা হচ্ছে বাংলার ভাষা কিন্তু বাংলা ভাষা বাঙালি বাংলা হিসেবে আজকাল সুবিধা করে দিতে পারে। যে একটা মা কিভাবে তাকে মানুষ করতে বাংলাদেশ শুধু কাছে সব পাচ্ছে, সেই দিনটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করি। এবং আমাদের যে কত সংস্কৃতিকে আমরা দেখাতে চাই, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, বর্তমানে অনেকেই দেখতে পায় না এই মাটির হাড়ি বা মাটির সবাই আজকে জনগণ ব্যাপারটি যেভাবে মানুষ আবদ্ধ করে তার মধ্যে দিয়ে আমরা চাইছি মানুষ যদি এত ক্ষুদ্র হয়ে যাচ্ছে চলাবাসের মধ্যে, কিন্তু মানুষ যদি কোনো সংস্কৃতি নিয়ে ভেবে না যায়, আমাদের যে যারা দীর্ঘদিন ধরে মানুষ করে যাবে যেটা দেখিয়ে পড়বে, আমরা সবাই মশলা দেখতে পারি। তো সেইটা যাতে মানুষের থাকে, সেই জন্যই আমরা যখন দেখেছি সেই একটা কম বার করে নিচ্ছে বাচ্চাকে, সেই সংস্কৃতিকে ধরা হচ্ছে। সবার সঙ্গে কথা বলে নিলাম, তো প্রত্যেকে একটাই ভাবতে বলতে চাইছে যে এই তো আজকের দুনিয়াতে যেভাবে চলমান বিদ্যমান যেভাবে সম্প্রচার হচ্ছে এবং সবার হাতে আজকে চলে এসেছে, তারা কিন্তু ওর মধ্যে আবদ্ধ হয়ে গেছে। কি বলবো, ভাষার কালচারকে তারা এবং এর গ্রামের কালচার তারা একেবারে কিন্তু সেই বাকিপথে এবং গ্রাম বাংলার কৃষ্টি শিল্পী যেগুলো ধরা তাদের এই জিনিসটাকে আমরা আমার সঙ্গে এই মুহূর্তে ক্লাবের প্রত্যেকে রয়েছেন, আরেকজনকে আমরা পেয়ে গেছি আমাদের ক্লাবের আপনারা এই যে প্রতিদিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের দিনে আপনারা এই সুন্দর মণ্ডপসজ্জায় আপনারা এখান থেকে জুনিয়র ফোনের মিলে কি ঘটবে আপনারা? আমরা সবাই যেরকম আগে বললো, আমাদের সভাপতি বললো, অন্যরা সদস্যরা বললো, বাংলার এই ভাষা, আবেগ, সংস্কৃতি, এই সমস্ত কিছুই আমরা বোঝাতে চেয়েছি এই ফিল্মটার মাধ্যমে। আমাদের এটা করতে সবাই আমাদের সাথে রেখেছে, সবাই আমাদের পাশে থেকেছে, পরিবারের মতো আমরা ভাবে সবাই মিলে একসাথে মিলে কাজটা করেছি এবং এতটা যে সফল হয়েছি এই সম্মানটা পেয়ে সত্যি ভালো লাগছে আমাদের। তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং
কিন্তু তো কম নয়। বাকির আমাদের বুড়িমা এবং আমরা দীর্ঘদিনে ঘরোয়া সংস্কৃতি এবং আমরা চাই এই সংস্কৃতি আমাদের নেক্সট জেনারেশন যারা কারণ সেটাই গ্রহণ করে চলুক। আমরা মানুষকে এমন মানুষ যাতে দেখতে পায় পরবর্তীকালে কোনো সংস্কৃতিটা না সেই জন্য এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের খবরের সন্তানকে যারা আমাদের সেরা মণ্ডপ সজ্জার পুরস্কার দিয়েছেন এবং আপনাদের সকলকে আমরা জানাই যে আপনারাও এই দুর্গা পুজোর সময় সারা কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে আপনারা খবর সন্ধান করছেন ক্রীড়া করছেন এবং আপনাদের এই অক্লান্ত পরিশ্রমকে আমাদের সঙ্গের তরফ থেকে একটা জড়িত হতে এভাবেই আমরা প্রতিটি পাড়ার বিভিন্ন মণ্ডপগুলি ঘুরে আমরা সেরা ছবিগুলোকে বেছে নিচ্ছি। কারণ একটাই যে আমাদের বাংলা সম্মান আজকে বাংলা থেকে এটা চলে গেছে মানে অর্থাৎ বিশ্ব ছাপিয়ে বেরিয়েছে এই আমাদের বাংলা বুঝতে পারিনি। তো আমরা এই মুহূর্তে রয়েছি পালি জোড়াসতলা ঠাকুরের দর্শক ভবন মধ্যে ক্যামেরার সঙ্গে শ্রেয়া দাসের সঙ্গে আমি সৌজন্য বাকি অবশ্যই। বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে এবছরও আপনারা কিন্তু একইভাবে বহাল রেখেছেন আপনাদের পুজোকে এবং সৃষ্টিকে তুলে ধরেছেন। বাংলার কৃষ্টিকে আপনারা পুজো মণ্ডপের মাধ্যম দিয়ে সাজিয়ে তুলেছেন এবং তারই জন্য এবছরে সেরা সম্মানে আপনারা বৃত হয়েছেন এবং আরেকটি পালক যুক্ত হয়েছে আপনাদের মণ্ডপকে আমরা প্রদান করেছি। কি বলবেন, কেমন লাগছে? দেখুন, পুরস্কার সম্মান প্রশংসা পেতে অপছন্দকারী এরকম তো মানুষ নেই, তো আমরাও স্বাভাবিক সে একই রকম খুবই খুশি বিষয়টায়। সব থেকে বড় কথা কি জানেন তো, সেটা হচ্ছে এবছর নিম্নচাপের ভ্রুকুটি এত প্রতিকূলতা সবকিছু পেরিয়ে যে আমরা পুজোটা করতে পারবো, এটা একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটা জেতা শুধু নয়, তার এই প্রতিকূল পরিস্থিতিতে পুজো করার পরও এই পুরস্কারগুলো পাওয়া, এগুলো আমাদের 111 বছরের পুজো, একটা প্রাচীনত্বের অহংকার তো ছিলই। এই প্রাচীনত্বের মুকুটে যে এই পালকটা যুক্ত হলো, এটাতে আমরা সত্যিই খুব খুশি। আশা করছি আগামী বছরগুলো আরো ভালোভাবে পুজোটা করতে পারবো, এটুকুই। জানতে ইচ্ছে করছি, এই যে বাংলা ভাষাকে নিয়ে আপনারা এরকম ভাবনা তুলেছেন, বিভিন্ন রকম কর্মক্ষেত্রে যেভাবে মানে ইংরেজি মাধ্যমগুলো ব্যবহার হচ্ছে এবং যেসব ছোটো ছোটো শিশুদেরকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করানো হচ্ছে, তাতে কি কোনোভাবে বাংলা ভাষার কি অবমাননা বা বাংলা ভাষার কি ভাব কি নষ্ট হতে চলেছে? এ নিয়ে তো কোনো সন্দেহ নেই যে বাংলা ভাষার গায়ে একটা দুস্থ, একটা গরিব, এরকম একটা তকমা দিনে দিনে লেগে গেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। শহরের নামে FM চ্যানেলগুলোতে বাংলা গান বাজানো হয় না, অ্যাঙ্কারদের দেখে একটা অদ্ভুত বাংলা ইংরেজি মিশিয়ে একটা অদ্ভুত কিম্ভূতকুমাকার ভাষায় কথা বলতে, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে বাংলা ভাষা নিয়ে যে গর্ব করার ব্যাপারটা সেটা পিছনে চলে গেছে। বরঞ্চ এটা স্টেটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে, ওই আমার ছেলের বা মেয়ের বাংলাটা ঠিক আসে না এই বিষয়টা। তো হয়তো সেইটার জন্যই আমাদের যারা পুজো কমিটিতে যারা রয়েছেন বা আমরা সবাই আর কি এই বিষয়টাকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, যাতে কোথাও না কোথাও অন্ততপক্ষে আমরা আমাদের সেই বাঙালিয়ানাটাকে ভুলে না যাই। কিছু পুরনো কথা, কিছু পুরনো স্মৃতি, আমাদের ভাষার ঐতিহ্য হোক কিংবা আমাদের সংস্কৃতির ঐতিহ্য বা কৃষ্টির, সেগুলোকে ফিরিয়ে দেওয়া, যাতে কোথাও না কোথাও বাংলা ভাষার শিরদানাটা আরেকবার শক্ত হয়, মানুষ যেন মায়ের ভাষাটাকে ভুলে না যায়, এটুকুই চেষ্টা, সেটুকুই আর কিছু। কি বলবেন আগামী প্রজন্মকে, কি বলবেন? দেখুন, মানে আগামী প্রজন্মকে বলার মতো জায়গায় হয়তো আমি বা আমরা এখনো কেউ পৌঁছইনি। আগামী প্রজন্ম তার নিজের ভাষা ঠিক খুঁজে নেবে, কিন্তু সে যে ভাষায় স্বচ্ছন্দ সে ভাষায় কথা বলুক। মানুষ সাউথ সিটিতে মানে নিজের ঘর ছেড়ে সাউথ সিটিতে চলে গেলে যেমন তার নিজের ঘরকে ভুলে যায় না, মাকে ভুলে যায় না, তেমন মায়ের ভাষাটাকে না ভুলে গেলে ভালো লাগবে, এটুকুই বলার আগামী প্রজন্মকে। প্রত্যুষ রায়চৌধুরী।